হাতে সময় কম থাকলে ঝটপট এই টিফিন রেসিপিটি একবার বানিয়ে দেখো। বাচ্চাদের সবসময় একরকম টিফিন দিলে ওরা কিন্তু খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে চট করে খেয়ে নেবে। আর শুধু বাচ্চা কেন, সবাই খুব পছন্দ করবে। তাহলে দেরি না করে দেখে নাও পুরো ভিডিওটা। এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ ছেঁকে নাও ময়দা, সঙ্গে মিশিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে নুন, 4 ভাগের 1 ভাগ চা চামচ খাবার সোডা, সঙ্গে 1 টেবিল চামচ সাদা তেল, সবশেষে 1 চিমটি সাদা জিরে দিয়ে সমস্ত উপকরণগুলো ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প পরিমাণের জল দিয়ে ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে নেবার পর 10 মিনিট এভাবে ঢেকে রেখে দিতে হবে। অন্য একটা বাটিতে একটা মিডিয়াম সাইজের আলু এভাবে ভেঙে নিলাম। এর সঙ্গে মিশিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে নুন, সঙ্গে মিহি করে কুচোনো একটা পেঁয়াজ কুচি, 2টো লঙ্কা কুচি, কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, একটুখানি চাট মশলা গুঁড়ো, কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার এর মধ্যে ভেঙে নিচ্ছি একটা ডিম। খুব ছোট বাচ্চাদের জন্য হলে লঙ্কা কুচি অবশ্যই অ্যাভয়েড করতে হবে, সেক্ষেত্রে গোলমরিচ গুঁড়োই যথেষ্ট। এবার সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে মেখে নিতে হবে। 10 থেকে 15 মিনিট পর ময়দাটাকে কিচেন স্ল্যাবের উপরে নামিয়ে হাত দিয়ে আর একটু ঠেসে নিতে হবে। আটা বা ময়দা কিছুক্ষণ মেখে রাখলে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যায়। এবার এটাকে গোল করে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে যতটা সম্ভব বড় করে বেলে নিতে হবে। আগে থেকেই সেদ্ধ করে রাখা আলু থাকলে ঝটপট এই রেসিপিটি টিফিনে বা সকালে বাচ্চাদের ব্রেকফাস্টে বানিয়ে দেওয়া যাবে। আমি ঠিক এরকম বড় করে পাতলা করে এটাকে বেলে নিয়েছি। এবার এখানে একটা চৌকো টিফিন বক্সের ভেতরে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম, তার উপরে এই রুটিটাকে চারদিকে সমানভাবে সেট করে নিলাম। রুটিটার ভেতর দিকে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে বানিয়ে রাখা আলু আর ডিমের মিশ্রণটা এতে ঢেলে দিলাম। চারদিকে সমানভাবে এটাকে ছড়িয়ে নিতে হবে। তারপর রুটির ঝুলে থাকা সাইডগুলোতে এভাবে কিছুটা পরিমাণ জল লাগিয়ে নিতে হবে। একটা সাইড থেকে এভাবে টেনে ভাঁজ করে নেবার পর অপর সাইডগুলো এভাবে ভাঁজ ভাঁজ করে নিতে হবে। জল লাগিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু সহজে খুলে যাবে না। অন্যদিকে গ্যাস অন করে একটা প্যানে আগে থেকেই 1 টেবিল চামচ তেল গরম করে নিয়েছিলাম। এবার খুব সাবধানে টিফিন বক্সটা প্যানের উপরে উল্টে দিয়ে ঢেকে 1 মিনিট এটাকে ভেজে নিতে হবে। 1 মিনিট ধরে ভেজে নেবার পর এভাবে একটু শেক করে আবার এটাকে উল্টে দিতে হবে। আবারও ঢেকে 1-1.5 মিনিট এভাবে ভেজে নিতে হবে। লো ফ্লেমে এটাকে ঢেকে এভাবে ভেজে নিলে বাইরেটাও যেমন মুচমুচেভাবে ভাজা হবে, ভেতরেও ডিম থাকার জন্য খুব সুন্দরভাবে বেক হবে। দু সাইডেই সুন্দরভাবে ভেজে নেবার পর আরেকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে কিছুটা পরিমাণ টমেটো সসের সঙ্গে আমি পরিবেশন করে দিলাম। এবার খুব সুন্দর করে এটাকে কেটে নেব। যাই হোক, দুর্দান্ত স্বাদের ইনস্ট্যান্ট টিফিন রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। আমার শেয়ার করা সমস্ত রেসিপিগুলো যারা ভালোবেসে দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে একবার এই নতুনত্ব রেসিপিটি বানিয়ে খাওয়ার অনুরোধ রইল।